চট্টগ্রামে এনসিপি এবং বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে। তাদের মুখোমুখি অবস্থানটা এই উত্তেজনা ছড়িয়েছে, পুলিশকে সারা দিন ব্যাপী বেগ পেতে হয়েছে তাদেরকে নিবৃত রাখার জন্য। রবিবার সন্ধ্যা থেকে এই উত্তেজনা ছড়ায়, রবিবার সারা রাত এই উত্তেজনা বিরাজ করে, সোমবার সারা দিন এই উত্তেজনা ছিল। জুলাই আন্দোলনের যে গ্রাফিতি আঁকা হয়েছে চট্টগ্রামের উড়াল সড়কে, সেই উড়াল সড়কের পিলার থেকে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে এবং মুছে সেখানে বিজ্ঞাপনের জন্য চিকা মেরে দেওয়া হয়েছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশনায় এই গ্রাফিতি মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে এনসিপির পক্ষ থেকে। যদিও ডাক্তার শাহাদাত হোসেন বলছেন যে তিনি আসলে এরকম কোনো নির্দেশনা দেননি, কিংবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এটা মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মী আছেন তারা সেখানে পোস্টার সাটিয়ে দেওয়া হয়েছে, এরপরে তারা সেই পোস্টার তুলে নিয়েছেন এবং সেখানে রং করে দেওয়া হয়েছে। এটা নিয়েই মূলত সেখানে দ্বন্দ্ব এবং এনসিপি এবং বিএনপি মুখোমুখি অবস্থানে পৌঁছেছে। পুলিশের সঙ্গে এনসিপির নেতাদের ধস্তাধস্তি পর্যন্ত হয়েছে এবং ছাত্রদল ও এনসিপির মিছিল মুখোমুখি এসে পৌঁছেছে। শেষ পর্যন্ত পুলিশকে সেখানে এমন অবস্থা জারি করতে হয়েছে, চট্টগ্রামের জিওসি থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রায় 5-6 কিলোমিটার ওই মেইন সড়কে যে কোনো ধরনের জনসমাবেশ, মিছিল, মিটিং নিষিদ্ধ পর্যন্ত করতে হয়েছে। সোমবার সারাদিন এরকমভাবে গেল, তবে উত্তেজনা এখনো কমেনি। এখন জুলাই আন্দোলনকারী কিংবা এনসিপির নেতা কর্মীরা বলছেন যে তারা সেখানে আবার গ্রাফিতি আঁকবেন। এমনকি গ্রাফিতি ইতিমধ্যেই কিছু জায়গায় আঁকা হয়েছে যেখানে ডাক্তার শাহাদাত হোসেনকে জুলাইয়ের গাদ্দার হিসেবে উল্লেখ করে লিখিয়ে দেওয়া হয়েছে। তো এইরকম উত্তেজনা সেখানে বিরাজ করছে। এখান থেকে নতুন একটা রাজনীতির মোড় দেখা যাচ্ছে, আসলে কোন দিকে যাচ্ছে। যে এনসিপি এবং বিএনপি দুইটা দলই তো জুলাইয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে এবং সরকার হটিয়েছে, ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। সেই এনসিপি এবং বিএনপি কেন মুখোমুখি অবস্থানে যাচ্ছে, বা এখন কেন তাদের মধ্যে এই বিরোধ দেখা যাচ্ছে? আপনি হয়তো খুব সহজে বলে দিতে পারেন যে এনসিপি তো জামাত জোটের সঙ্গে যুক্ত হয়ে তারা আলাদা বিরোধী দলের রাজনীতি করছে, বিএনপি এখন সরকারে আছে, তাদের মধ্যে তো বিরোধ থাকবে, তারা তো বন্ধু হবে না। কিন্তু চট্টগ্রামে ভিন্ন একটা রাজনীতি দেখা যাচ্ছে, সেই রাজনীতিটা নিয়ে কথা বলবো। তার আগে একটু বলি দিনব্যাপী কি ঘটেছে এবং কি নিয়ে এই সমস্যা। মূলত চট্টগ্রামে যে উড়াল সেতু রয়েছে, মেইন উড়াল সেতু, সেখানে ওয়াসিম আকরাম উড়াল সেতু, সেখানে পিলারে যে জুলাইয়ের গ্রাফিতি ছিল সেই গ্রাফিতি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুছে ফেলা হয়। এসব গ্রাফিতি মুছে ফেলার স্থানে বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়া হবে এরকম লিখে দেওয়া হয়েছে। বিষয়টি এনসিপির নেতৃবৃন্দের নজরে আসে। 17 মে অর্থাৎ রবিবার সন্ধ্যায় ওইসব পিলারে পুনরায় তারা গ্রাফিতি আঁকার কর্মসূচি দেন। এইসব গ্রাফিতি মেয়র ডাক্তার শাহাদাতের নির্দেশে মুছে ফেলা হয়েছে বলেও তারা দাবি করেন। কিন্তু ডাক্তার শাহাদাত হোসেন বলছেন তিনি এরকম কোনো নির্দেশনা দেননি। রাতে বেশ কয়েকটি পিলারে এনসিপি নেতৃবৃন্দ গ্রাফিতি অঙ্কন করেন, কয়েকটি পিলারে শাহাদাত হোসেনকে জুলাইয়ের গাদ্দার সহ বিভিন্ন কথা লেখেন। মূলত দ্বন্দ্ব বা এখন যে উত্তেজনা এটা মূলত এটাকে নিয়ে। এবং ডাক্তার শাহাদাত হোসেনও বলছেন তিনি জুলাইয়ে আন্দোলন করেছেন, তিনি শুধু জুলাই না 17 বছর আন্দোলন করেছেন। এবং শহীদ ওয়াসিম আকরাম তিনি তারই অনুসারী ছিলেন, ছাত্র দলের নেতা, যিনি চট্টগ্রামে প্রথম শহীদ হয়েছেন আমরা জানি। সেই ওয়াসিম আকরাম ডাক্তার শাহাদাত হোসেনের অনুসারী ছিলেন বা তার কর্মী ছিলেন, ছাত্র দলের পদে ছিলেন। তিনি এইসব বলে নিজেকে ডিফেন্ড করছেন, যদিও এগুলোর কোনো কিছুই মিথ্যা না। এবং তিনি শেখ হাসিনার দ্বারা বা আওয়ামী লীগ আমলে কি পরিমাণ নির্যাতিত হয়েছেন এটা চট্টগ্রামের সব মানুষই জানে, ইভেন চট্টগ্রাম না সারা দেশের মানুষই জানে। এরপর লেখাগুলো বিএনপি ছাত্র দলের লোকজন মুছে দেন। এই নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন, উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়, চলে মধ্যরাত পর্যন্ত। পরে পুলিশ এসে দুই পক্ষকে নিবৃত করে। এর মধ্যে এনসিপি মিছিল নিয়ে নিউ মার্কেটের দিকে চলে যায় এবং বিএনপি ছাত্রদল মিছিল নিয়ে ওয়াসার দিকে চলে যায়। মানে দুই পক্ষই মুখোমুখি হয়ে যায়, পুলিশ এসে নিবৃত করে, তারপরে দুটো মিছিল দুদিকে চলে যায়। জনসমাবেশ ও মিছিল মিটিং নিষিদ্ধ করে সিএমপির পক্ষ থেকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা জনসমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিতে হয়েছে এবং সেটাও ভেঙে ফেলা হয়। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, যেটা যে কারণে হয়, জনসমাবেশ ও মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে সোমবার দুপুরে গ্রাফিতি আঁকতে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। সোমবার দুপুরে নগরীর টাইগার পাসে এই ঘটনা ঘটে।
কিছু শিক্ষার্থী জুলাই গ্রাফিতি আঁকার জন্য জড়ো হন, পরে পুলিশ সেখানে বাধা দেয়, উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়, এমনকি নারী শিক্ষার্থীদের পুলিশ মারধর করেছে বলেও অভিযোগ করেছেন এনসিপির নেতৃবৃন্দ। পুলিশ এক পর্যায়ে ঘটনাস্থলে থেকে 3 জনকে আটক করে ভ্যানে তোলেন। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়, এরপর শিক্ষার্থীরা সরে যান। আমি এখানে একটু যেটা দেখি, এনসিপির নেতারাও বলছেন এটা হাসিনা স্টাইল, যে কোনো উত্তেজনা তৈরি হলে হঠাৎ করে সেখানে হচ্ছে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া এবং নিষেধাজ্ঞা দিয়ে তারপরে সেখানে কেউ এলে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া, এটা অবশ্যই ঠিক না। পুলিশ চাইলে এটা ভিন্নভাবেও এটাকে নিয়ন্ত্রণ করতে পারতো বা দুই পক্ষকে বুঝিয়ে, বা সেখানে যেহেতু শেষ পর্যন্ত ডাক্তার শাহাদাত হোসেনও বলছেন যে গ্রাফিতি আঁকলে আমি সহায়তা করব, গ্রাফিতি আঁকলে আমার কোনো অসুবিধা নাই, আমি জুলাইয়েরই একজন বা জুলাইয়েরই একজন আন্দোলনকারী। ইভেন আমি 17 বছর, ডাক্তার শাহাদাত হোসেন বলছেন 17 বছর আমি হাসিনার আমলে হচ্ছে আওয়ামী লীগ আমলে আমি আন্দোলন করেছি, আমি নির্যাতনের শিকার হয়েছে। তিনি বলছিলেন তার গাড়ি টাড়ি পড়িয়ে দেওয়া হয়েছে, সব কিছুই ঠিক আছে। তাহলে গ্রাফিতি যখন আঁকবে এবং ডাক্তার শাহাদাত হোসেনও যখন এটাতে সম্মত দিয়েছেন, সেখানে নিষেধাজ্ঞাও দেওয়ার কি দরকার, সেখানে আবার এটা নিয়ে দস্তাদস্তিও হওয়ার কি দরকার, আবার সেখান থেকে আটকেরও কি দরকার? এখানেই আমি পুলিশের মানে যেভাবে এটা নিয়ন্ত্রণ দরকার ছিল সেভাবে পুলিশ করতে পারেনি বলে আমি অন্তত এটা দেখতে পাচ্ছি। এরপরে সংবাদ সম্মেলন করা হয়, এনসিপির পক্ষ থেকে এটাকে হাসিনা স্টাইল বলা হচ্ছে এবং তারা ডাক্তার শাহাদাত হোসেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং তারা বলছেন যে হচ্ছে এটা তিনি করতে পারেন না এবং তিনি নির্দেশ দিয়েই হচ্ছে এই গ্রাফিতি মুছে ফেলেছেন। আমি যেটা দেখতে পেয়েছি, আমি কিছুদিন আগে চট্টগ্রামে গিয়েছি, নির্বাচনের আগেও গিয়েছি, নির্বাচনের পরেও গিয়েছি। এই যে গ্রাফিতিগুলো, এগুলো আসলে খুব আর স্পষ্ট দেখা যাচ্ছে না, ধুলো জমে এবং হচ্ছে বিভিন্ন ওয়াজ মাহফিল, তারপরে নির্বাচনের পোস্টার তো আছেই, এর বাইরে নেতাদের পোস্টার, তারপরে বিভিন্ন কবিরাজি হার্বাল প্রতিষ্ঠানের পোস্টার, বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের পোস্টার দিয়ে এটা একেবারে ছেয়ে গেছে। জুলাইয়ের গ্রাফিতি খুব আহামরি দেখা যাচ্ছে না এবং এত পরিমাণ ময়লা এবং ধুলাবালি এখানে জমেছে, গ্রাফিতির আসলে দৃশ্যমান সেরকম কোনো কিছু নেই। তবু এগুলোকে পরিষ্কার করে পুরান গ্রাফিতি রাখা যেত বা হচ্ছে কথা বলে দুই পক্ষ নতুন করে গ্রাফিতি আঁকতে পারত। যেহেতু এই জুলাই স্মৃতিচিহ্ন এখনও আমাদের তাজা এবং এখানে এত পরিমাণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, এত পরিমাণ মানুষ হাত পা হারিয়েছেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট জন্ম না নেয় তার সাক্ষী হিসাবে, তার একটি আন্দোলনের সাক্ষী হিসাবে এই গ্রাফিতিগুলো থাকা খুবই জরুরি। সেখানে অন্য কিছু দেওয়ার আমি মনে করি না যে প্রয়োজন আছে এবং এই গ্রাফিতিগুলো আরও বেশ কয়েক বছর, যত বছর থাকে তত বছর রাখা উচিত। তো এটা নিয়ে এই বিরোধটা হওয়ার কোনো দরকার ছিল না। ইভেন বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা এই গ্রাফিতি রাখার পক্ষে। তো এখানে এনসিপি এবং বিএনপি মুখোমুখি অবস্থান নিয়েছে এবং মুখোমুখি তারা হচ্ছে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এনসিপির মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদওয়ান হৃদয় তিনি বলছেন যে সিএমপি কমিশনারের এই গণবিজ্ঞপ্তি হাসিনা স্টাইলের, যেটা ওই মিছিল মিটিং যেটাকে নিষিদ্ধ করে যে গণবিজ্ঞপ্তি দিয়েছে সেটার কথা তিনি বলছেন। হাসিনাও ছাত্র জনতাকে এইভাবে প্রশাসন দিয়ে দমন করতে চেয়েছিল, বিএনপিও একই কায়দায় হাঁটছে। চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মোহাম্মদ সোহাইব বলছেন, চট্টগ্রাম ফ্লাইওভারের পিলারে আঁকা জুলাইয়ের গ্রাফিতিগুলো কেন মুছে দিয়েছেন সেটা আমাদের বোধগম্য নয়। গ্রাফিতি মুছে তিনি ক্ষান্ত হননি, মেয়রকে বলছেন তিনি। সেখানে বিজ্ঞাপন দেওয়া হবে বলে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে বা চিকা মেরে দেওয়া হয়েছে। ইস্পাহানি মোড় থেকে টাইগার পাস পর্যন্ত বিজ্ঞাপন দেওয়া হবে বলে রেস্ট্রিক্টেড করে ফেলেন। এখানে এনসিপির আরও বক্তব্য দেন, অনেকেই বক্তব্য দেন। আমি একটু ডাক্তার শাহাদাতের বক্তব্যটা পড়ি। তিনি বলছেন, জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার জন্য আমি কখনো কোনো নির্দেশ দেইনি, ভবিষ্যতেও দেব না। নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসাবে চসিকের পরিচ্ছন্নতা বিভাগ নিয়মিতভাবে নির্দিষ্ট সময় পরপর বিভিন্ন পিলার ও দেওয়াল থেকে পোস্টার, ব্যানার অপসারণ ও রং করার কাজ করে থাকে। এটা একেবারে রুটিন ওয়ার্ক। ওই সিটি কর্পোরেশন টাইগার পাস সহ যেসব স্থানে রং করা হয়েছে সেখানে মূলত পোস্টার দিয়ে ঢাকা ছিল, দৃশ্যমান কোনো গ্রাফিতি ছিল না এবং তার এই কথাও সত্য। এবং তিনি বলছেন, জুলাই আগস্টের চেতনার বিরুদ্ধে যাওয়ার প্রশ্নই আসে না। আমি নিজে দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন করেছি। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম আমারই অনুসারী ছিলেন। কেউ গ্রাফিতি করতে চাইলে আর্ট কলেজের শিক্ষার্থীদের দিয়ে শৈল্পিক ও মানসম্মত গ্রাফিতি আঁকতে পারেন। এই ধরনের উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অর্থায়নের ব্যবস্থা করব। যখন একজন মেয়র এই কথাটি বলেন, এখানে আসলে আর কোনো বেজাল থাকারই কথা না। যিনি বলছেন কেউ যদি আঁকেন আমি আর্ট কলেজের সহায়তা নিব বা আর্ট কলেজের শিক্ষার্থীদেরকে নিব, এই ক্ষেত্রে অর্থায়ন করতে হলে ব্যক্তিগতভাবেও দেবেন এবং তিনি হচ্ছে চসিকের পক্ষ থেকে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেবেন বলেও জানাচ্ছেন এবং এটাই সত্য। ডাক্তার শাহাদাত হোসেনের রাজনীতি কেমন এটা আমরা জানি। তিনি
বিএনপির অনেক রাজনীতির নেতার হচ্ছে অনেক ধরনের প্রশ্নাতীত কর্মকাণ্ড থাকলেও ডাক্তার শাহাদাত হোসেন কিন্তু পরিচ্ছন্ন রাজনীতি করার চেষ্টা করেন, এবং তিনি চট্টগ্রামে যে কিছুদিন আগে জলাবদ্ধতা হয়েছে সে সময় তিনি কিভাবে কাজ করেছেন এটা সবাই দেখেছেন। পানিতে নেমে কিভাবে মানুষের ঘরে ঘরে গেছেন এবং সেই পানি দ্রুত নামানোর জন্য তিনি যে দ্রুত ব্যবস্থাগুলো নিয়েছেন এগুলো খুবই ইফেক্টিভলি কাজ করেছে। সেই জায়গা থেকে ডাক্তার শাহাদাত হোসেনকে আমরা দীর্ঘ সময় ধরে চিনি এবং জানি তিনি আসলে কীরকম একজন নেতা। সেই জায়গা থেকে এই বিরোধটা হওয়ার কোনো কথা ছিল না। এখানে বিরোধটা মূলত জুলাই গ্রাফিতি বাইরেও অন্য কিছু বলতে প্রথমত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। ডাক্তার শাহাদাত হোসেনকে দীর্ঘদিন ধরে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এবং বিএনপিকে জুলাইয়ের গাদ্দার হিসাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের নিশ্চয় মনে আছে কিছুদিন আগে এবি পার্টির একটা দলীয় সমাবেশে বিএনপির এমপি সংসদের হুইপ লক্ষ্মীপুর 4 আসনের আশরাফুদ্দিন নিজানকে কিভাবে একজন জুলাই শহীদের বাবা অপমান করেছেন। অর্থাৎ বিএনপিকে এখন জুলাই বিরোধী হিসাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, এগুলার গ্রাউন্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না, এসব বলে টোলে এই উপস্থাপনায় আসার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি যে যদি চসিকের এটা রেগুলার ওয়ার্ক হয়ে থাকে, চসিক এই কাজটা করতেই পারে। পরবর্তী ধাপে যদি এখানে গ্রাফিতি আঁকতে হয়, সেই গ্রাফিতি আঁকার ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে তারপরে হচ্ছে সবার সঙ্গে দলমত নির্বিশেষে কথা বলে এই গ্রাফিতি আবার করা যেতে পারে, এবং কারা কারা এখানে নেতৃত্ব দিবেন এটা খুব সহজে করতে পারেন। কিন্তু এর বাইরে এই রাজনীতিটা চলে গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, ভবিষ্যতে যে নির্বাচন, এটাকে ডাক্তার শাহাদাত হোসেনকে জুলাই বিরোধী হিসাবে উপস্থাপন করার চেষ্টা, বিএনপিকে জুলাই বিরোধী হিসাবে উপস্থাপন করার চেষ্টা, রাজনীতিতে এটা চলে গেছে। আমি দেখলাম এনসিপির অনেক কেন্দ্রীয় নেতাও এটা নিয়ে খুব শোরগোল করছেন এবং তারা স্ট্যাটাস দিচ্ছেন এবং তারা খুব অনেকেই মারমুখীভাবেও কথা বলছেন, এবং সেখানকার ছাত্রদল বা বিএনপিকেও খুব সংযত হতে হবে। তারাও এটা নিয়ে খুব উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছেন। এটা খুব আহামরি তেমন কোনো বিষয় ছিল না এটা নিয়ে এরকম পরিস্থিতিতে আসতে হবে, বা তাদের এনসিপি এবং বিএনপির মধ্যে নির্বাচন ব্যতীত অন্য কোনো এমন বড়সড় দ্বন্দ্ব আছে বলে আমি মনে করি না, যেটা নিয়ে তাদেরকে মুখোমুখি অবস্থান কিংবা হচ্ছে আওয়ামী লীগ আমলে যেভাবে আওয়ামী লীগ বা বিএনপির আমলে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হতো, সেই পরিস্থিতিও তাদের মধ্যে বা সেই সম্পর্ক তাদের মধ্যে এখনো সেই পর্যায়ে যায়নি, তাদের এরকম পরিস্থিতিতে পড়তে হবে। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে নির্বাচন কেন্দ্রিক একটা দ্বন্দ্বের জায়গা থেকে এই জায়গায় এসেছে এবং এই উত্তেজনাটা তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম। চট্টগ্রামে একটা ভালোই টক্কর লেগেছে বিএনপি এবং এনসিপির মধ্যে, এবং এত মামুলি বিষয় নিয়ে আমার কাছে মনে হয়েছে কি যে আওয়ামী লীগ ফিল্ডে নাই, মানে আওয়ামী লীগ ফিল্ডে থাকলে তো টক্করটা হতো আওয়ামী লীগ বনাম বিএনপি, জামাত এবং নতুন গজিয়ে ওঠা এনসিপি, তাদের মধ্যে টক্কর হতো। এখন আওয়ামী লীগ ফিল্ডে না থাকা, এখন নিজেরা একটা কামড়ি কারাকারি অবস্থা। দেখেন এনসিপির লোকজন কতটা অসহিষ্ণু হয়ে উঠেছে, তারা রীতিমতো এখন আস্ফালন করছে, তারা আরো একটি অভ্যুত্থানের স্বপ্ন দেখা শুরু করেছে। আর একটা অভ্যুত্থান মানে কি, এখন আর ওই শেখ হাসিনা বিরোধী যে আন্দোলনটার একটা বেস ছিল, সেই বেজের মতো কোনো পরিস্থিতি তো এখন নাই। এখন হচ্ছে ক্ষমতা দখলের জন্য তারা মানে নিজেরা ক্ষমতায় যেতে চায়। ইউনূস আমল একবার ক্ষমতা উপভোগ করেছে, জিহ্বা এখন বড় হয়ে গেছে, ফলে কিভাবে দ্রুত ক্ষমতার কাছাকাছি যাওয়া যায় এইটার জন্য একটা কম্পিটিশন। একটা সরকার 3 মাসও বয়স হয়নি, পারলে এখনই সরকারকে ঠেলে ফেলে দেয়, এরকম পরিস্থিতি। যাই হোক, চট্টগ্রামে তাদের মধ্যে যে খেল শুরু হয়েছে, সেই খেলটা আমি একটু কিছুটা মনে করি দিই, এবং এই খেলের ধারাবাহিকতায় চট্টগ্রামে মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে স্মৃতি বিজড়িত গ্রাফিতি মুছা নিয়ে এনসিপি ও বিএনপি স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে রাতভর উত্তেজনার পর নগরের জিসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত জনসমাবেশ ও মিছিল মিটিং ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। সোমবার 18 মে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মাহমুদ শওকত আলীর স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে একথা বলা হয়। এতে বলা হয় 18 মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ 1978-এর 30 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই আদেশ জারি করেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। আদেশে বলা হয়েছে, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে উক্ত এলাকায় কোনো ধরনের জনসমাবেশ মিছিল মিটিং করা যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। রোববার রাতে
টাইগার পাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় এলাকায় ফ্লাইওভারের পিলারে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, সামান্য পুলিশও না, অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদত সাহেব তিনি বলেছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই ধরনের কোনো নির্দেশ দেয় নাই। দেখেন, জুলাই গ্রাফিতি মেটিকুলাস ডিজাইনের একটা বড় পার্ট, একটা বড় অংশ, মেটিকুলাস ডিজাইনের যে বাজেট ছিল সেই 29 মিলিয়ন ইউএসএইডের, সেই 29 মিলিয়ন ডলারের এই যে গ্রাফিতি গুলো হয়েছিল না জুলাইয়ে, সারা ঢাকা শহর, সারা দেশ, চট্টগ্রামে, এগুলো খুব পরিকল্পিত ভাবে একটা নির্দিষ্ট জায়গা থেকে প্ল্যান করে সেই গ্রাফিতি গুলো করা হয়েছিল এবং সেটার পিছনে বিপুল অঙ্কের টাকা বরাদ্দ ছিল। 1-2 কোটি না, বলা হয়ে থাকে শত কোটি টাকা এই গ্রাফিতির জন্য বরাদ্দ করা হয়েছিল এবং এই বরাদ্দের টাকাটা যাদের কাছে গিয়েছে তাদের নাম দাম এখনো প্রকাশ্যে আসেনি। ফলে এই গ্রাফিতি গুলো যে আজীবনের জন্য বাংলাদেশের প্রতিচ্ছবি ধারণ করে তা কিন্তু না। ওই যে ব্রিটিশরা যেভাবে ষড়যন্ত্র করেছিল, আমেরিকানরা যে ষড়যন্ত্র এবার করেছে, ওই ষড়যন্ত্রের পার্ট হিসাবে এই গ্রাফিতি গুলো রয়েছে। এই গ্রাফিতি গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো অস্তিত্ব, বাংলাদেশের কোনো দর্শন, বাংলাদেশের কোনো ইমোশন, সেন্টিমেন্ট জড়িত নেই। এগুলো একটা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি গ্রাফিতি তৈরি করে বাংলাদেশকে আমেরিকার এই চাটুকার বানানোর জন্য এগুলো বানানো হয়েছিল। ফলে স্মৃতিসৌধের মতো, শহীদ মিনারের মতো এগুলো আজীবন রয়ে যাবে। এবং আমার ধারণা এনসিপি ওয়ালারাই বিএনপি এর ভাগ পায় নাই, বিএনপি ভাগ পায়নি, ভাগটা পেয়েছিল এনসিপি ওয়ালারা, যার কারণে এগুলো কতদিন থাকতে হবে না থাকতে হবে এগুলো তাদের একটা প্ল্যান আছে, এগুলো প্ল্যানের অংশ। সেই জন্যই গ্রাফিতি নিয়ে কোনো কিছু হলে এনসিপির গায়ে লাগে এখন সবার আগে। এটার মধ্যে কোনো নীতি, আদর্শ, কোনো বিশ্বাসের ব্যাপার নাই, দেশপ্রেমের ব্যাপার নাই, ওইটা সবটাই বাণিজ্যিক ইন্টেনশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।